বাসায় কিভাবে মজাদার ভেড়ার মাংস ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়াস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নেব। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ পরিমাণে জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 টেবিল চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা বড় কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এবারে এই সমস্ত উপকরণকে ভালোভাবে হাতে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রান্নার তেল, দিয়ে আবারও এটাকে মেখে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ভেড়ার মাংসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই মশলার সঙ্গে এটাকে সুন্দর মতো মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে একবারে পানিটা অ্যাড করেছি, আমি মাংস রান্নাতে আর কোনো রকমের কোনো পানি এক্সট্রা অ্যাড করব না। এবারে এটাকে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখতে পাচ্ছেন মাংসের বলক চলে এসেছে। এবার যে আমি এখানে একটু নাড়াচাড়া করে দেব। এভাবে করে এটাকে আমি 1 ঘন্টা মতো কুক করে নিয়েছি। ফিরে আসছি আরও 30 মিনিট পরে। এখন দেখতে পাচ্ছেন মাংসে অনেকটা সুন্দর কালার চলে আসছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। মাংসটা একদম 100% কুক হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা বাসায় ইজি ওয়েতে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।